সবাইকে ক্রিপ্টো ওয়ার্ল্ডে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বাইবিটের ওয়েব3 ওয়ালেটে নতুন একটা আইডিওর প্রজেক্ট আসছে। আমরা সেই আইডিওর প্রজেক্টে নিয়ে কথা বলবো, কিভাবে পার্টিসিপেট করব। সো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলটিতে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফার্স্ট আমরা বাইবিটের অ্যাপসে আসবো। এখান থেকে আমরা ওয়েব3 ওয়ালেটে যাব। ওয়েব3 ওয়ালেটে আসার পরে এখানে দেখেন নিচে আর্ন অপশন আছে। আমরা আর্ন অপশনে ক্লিক করব। উপরের দিকে দেখেন আইডিও 2.0। এখানে নতুন যে আইডিও প্রজেক্টটা আসছে হচ্ছে জ্যাপ। আইডিওর কিন্তু অ্যাকচুয়ালি আগে যেগুলো ছিল ওইগুলোর সাথে এখনকার এই 2.0 যেটা নতুন আসছে এগুলোর কিন্তু নিয়মের অনেক চেঞ্জ আছে। সো আগের সিস্টেমে কিন্তু আইডিওতে পার্টিসিপেট করলে হবে না। সো নতুন নিয়মগুলো আমি বলে দিচ্ছি, সেটা জেনে তারপরে পার্টিসিপেট করবেন। ফার্স্টে আমরা জ্যাপের এখানে যাব। এখানে দেখেন এটা এখনও স্ন্যাপশট পর্যায়ে আছে। আমরা এখানে ফার্স্টে সাবস্ক্রাইব করে নেব। নিচের দিকে দেখেন সাবস্ক্রাইবে ক্লিক করলে আমাদেরকে কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে। এখানে কিন্তু অলরেডি দেখেন একটা টিকিট কিন্তু আমাদেরকে অলরেডি দেওয়া হয়েছে। তো আগে আইডিওর যে সিস্টেমটা ছিল এখন টোটালি চেঞ্জ। এখন আইডিওটা কারোর জন্য হয়তো ভালো বা কারোর জন্য খারাপও বলতে পারেন। তো এখানে দেখেন আমরা যদি আইডিওতে পার্টিসিপেট করি, আমরা এখানে জয়েন করার সাথে সাথে আমাদেরকে কিন্তু একটা টিকিট দিয়ে দেওয়া হবে। আগে যেমন আমরা ফান্ড রাখতে হতো, এখন কিন্তু ফান্ড রাখার ঝামেলা নাই। ফান্ড রাখতে পারেন, বাট না রাখলেও কিন্তু আপনি দেখেন একটা টিকিট কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি। তো এখন এখানে সিস্টেমটা কি, নর্মালি আইডিও তো আপনারা জানেন, আইডিও হচ্ছে কোন একটা টোকেন মার্কেটে আসার আগে যে ইনিশিয়াল প্রাইজে যে লঞ্চ করে, এই আইডিওতে যারা উইন হয় তারা কিন্তু ইনিশিয়াল প্রাইজে কিনতে পারে। যেমন দেখেন এই আইডিওটার ডিটেলটা যদি আমরা দেখি, এই আইডিওতে টোটাল 1500টা টিকিট আছে, তার মানে 1500 জন অনলি পাবে। এখানে 1 লাখ পার্সন ইউজ করলে মানে পার্টিসিপেট করলেও দেখা যাবে অনলি 1500 জনই কিন্তু উইন হবে। এবং তাদের জন্য $100 অ্যালোকেশন থাকবে এবং তাদের কাছ থেকে এই টোকেনের প্রাইস ধরা হবে অনলি 4 সেন্ট, 4.2 সেন্ট বলতে পারেন। অনলি 4.25 সেন্টের মতো ফি কাটবে প্রত্যেকটা টিকিটের। $100 দিয়ে তারা কিন্তু অনেকগুলো টোকেন কিন্তু কিনতে পারবে। এই টোকেনগুলো নর্মালি এই আইডিও প্রাইস যা থাকে এর চেয়ে মিনিমাম 5x মানে 5 গুণ, ম্যাক্সিমাম 100x পর্যন্ত হয়। এটা ডিপেন্ড করে প্রজেক্ট কতটা ভালো সেটার উপরে। তো আমরা মিনিমাম যদি 5x ধরি, আপনি যদি উইন হন আপনি কিন্তু কনফার্ম $500 থেকে $1000 এখান থেকে প্রফিট করতে পারবেন যদি উইন হওয়ার পসিবিলিটি খুবই কম। তো এখানে যেটা বললাম যে আগে তো আমাদের সাবস্ক্রাইব করার পরে ফান্ড আনতে হতো, রিকোয়ারমেন্ট মেনটেন করার পরেই কিন্তু একটা বিষয় ছিল। এখন ওই বিষয়টা উঠাই দিছে। এখন সিস্টেম হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করলেই আপনি একটা টিকিট দেখেন, আমি অলরেডি যে মাই টিকিট 1 শো করতেছে, একটা টিকিট কিন্তু অলরেডি পেয়ে গেছি। এরপরে আরও কিছু অপশন আছে, সিস্টেম আছে যেগুলোর মাধ্যমে আপনি টিকিট নাম্বারটা বাড়াইতে পারবেন। কিভাবে আমরা টিকিট নাম্বার বাড়াইতে পারবো সেটা একটু দেখি। আচ্ছা, ফার্স্ট আগে টাইম ডিউরেশনটা একটু দেখে নিই। আমাদের কিন্তু এই অফারটা গত অক্টোবরের 2 তারিখ থেকে স্টার্ট হয়েছে, আজকে অলরেডি 4 তারিখ। এটা কিন্তু 9 তারিখ পর্যন্ত স্ন্যাপশট পিরিয়ড অবস্থায় আছে। এরপরে হচ্ছে 9 তারিখেই আপনার 10 ইউটিসি বলা হয়েছে, তার মানে হচ্ছে বিকাল 4টায় এটার ড্র অনুষ্ঠিত হবে, মানে লটারিতে 4টায় ড্র হওয়ার পরে 4:15-তে এটার কিন্তু রেজাল্ট দেওয়া হবে এবং এই রেজাল্টে যারা বিজয়ী হবে তারা কিন্তু পরবর্তীতে টোকেন রিডিম করতে পারবে। রিডিম করার পর 1 দিন পর্যন্ত তাদের সময় থাকবে রিডিম করার। এখন আমরা দেখব যে এখানে টিকিট কিভাবে আপনি বাড়াতে পারবেন। মানে নর্মালি তো আপনি একটা টিকিট দিয়েও কিন্তু পার্টিসিপেট করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার উইন হওয়ার পসিবিলিটি তো অনেক কম থাকে। আপনাকে যদি আরও টিকিট আপনি আর্ন করতে চান, এখানে দেখবেন যে আইডিওর স্কোর আছে। দেখেন আমার স্কোর কিন্তু এখানে শো করতেছে 0। এই স্কোরের র্যাঙ্কিংটা যদি একটু দেখি আমরা, এখানে দেখেন টিকিটের র্যাঙ্কিংটা একটু দেখেন। আমাদের স্কোর যদি 40 পর্যন্তও কিন্তু এটা একটা টিকিটের আন্ডারেই গণ্য হবে। আমাদের পয়েন্ট যদি 40 ক্রস করে এবং 130-এর মধ্যে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের টিকিট হবে 3টা। যদি আমাদের স্কোর 130 থেকে 260 হয় তাহলে আমাদের টিকিট হবে 8টা এবং আমরা কিন্তু তখন টায়ার 2-র আন্ডারে চলে যাব। এখানে দেখেন টায়ার 0, 1, 2, 3, 4, 5 5টা টায়ার আছে। আপনি যদি 260 থেকে 650
এই স্কোরের মধ্যে থাকেন, তাহলে তখন কিন্তু আপনি টিকিট পাবেন 15টা, তখন আপনার কিন্তু উইনিং হওয়ার পসিবিলিটিটা বাড়বে। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, যারা মিনিমাম টায়ার লেভেল 3 থেকে অ্যাবভ 3 থেকে 5 পর্যন্ত থাকবে, তাদের জন্য একটা সুযোগ আছে। সুযোগটা হচ্ছে এরকম যে, মনে করেন আইডিওতে টিকিট উইন হবে 1500 মধ্যে যদি কোনো পার্সন রিডিম করতে না পারে, তাদেরকে তো নর্মালি 24 ঘন্টা সময় দেওয়া হয়, এর মধ্যে যদি তারা টোকেনগুলো রিডিম না করে, তাহলে সেই ক্ষেত্রে তাদের টোকেনগুলোকে কিন্তু মানে 24 ঘন্টা তারা ওয়েট করবে, এরপরে ওই টোকেনগুলোকে যারা এই টায়ার 3 থেকে টায়ার 5-এ অন্তর্ভুক্ত আছেন তাদের জন্য অ্যালোকেশন করে দেওয়া হবে, এবং সেই ক্ষেত্রে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসেই কিন্তু দেওয়া হবে। কেউ যদি টায়ার 3-তে থাকে, আরেকজন টায়ার 5-এও যদি থাকে, তাতে কোনো সমস্যা নেই। টায়ার 3 পার্সন যদি আগে ক্লেম করতে যায়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তাকে কিন্তু টিকিট দেওয়া হবে, মানে টোকেনগুলো দেওয়া হবে। সো এটা শুধুমাত্র টায়ার 3 থেকে টায়ার 5 যারা, তাদের জন্য একটা বোনাস, যে তারা যদি এই 3 এবং 5 এর মধ্যে থাকে, তাদের জন্য এক্সট্রা একটা অ্যালোকেশন, যদি কেউ রিডিম না করে, যদি রিডিম করে ফেলে, তাহলে কিন্তু তারা কিছুই পাবে না, তারা আর নর্মালের মধ্যে কোনো পার্থক্য নাই। আর যেহেতু টায়ার 1, 2, 3, 4 এর ক্ষেত্রে টিকিটের একটা বিষয় আছে, তো আপনি চেষ্টা করেন যদি টিকিট বেশি নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু বেশি মানে উইন হওয়ার পসিবিলিটি কিন্তু বাড়বে। এবং আরেকটা জিনিস দেখেন, এখানে 0 থেকে 40 একটা টিকিট, তার উইনিং চান্স কিন্তু মানে টিকিট থাকবে একটাই। যারা টায়ার 1 তাদের হচ্ছে 3টা টিকিট, কিন্তু তারা কিন্তু একটা টিকিটই উইন করতে পারবে, এর বেশি কিন্তু উইন করতে পারবে না। যারা টায়ার 2 তারাও কিন্তু 8টা টিকিট পাওয়া সত্ত্বেও তারা কিন্তু উইনিং ম্যাক্সিমাম একটাই হতে পারবে। কিন্তু লেভেল টায়ার 3 থেকে উপরের দিকে দেখেন, এখানে কিন্তু পসিবিলিটিটা বেশি আছে। যেমন 15টা টিকিট, কিন্তু তার ম্যাক্সিমাম উইনিং টিকিট 2টা পর্যন্ত সে উইন হইতে পারবে। মানে অন্যান্যরা তো একবার উইন হলে তার পরের টিকিট থাকলেও উইন হলেও ওটাকে কনসিডার করবে না, বাট টায়ার 3 থেকে দেখেন উইনিং টিকিটের সংখ্যা কিন্তু বাড়বে 2টা। যারা টায়ার 4 তারা 3টা পর্যন্ত উইন হতে পারবে, যারা টায়ার 5 তারা 5টা পর্যন্ত উইন হতে পারবে। এখন এই টায়ার মানে আপনি স্কোর কিভাবে বাড়াবেন সেটা আমরা দেখি। স্কোর বাড়ানোর দেখেন এখানে কয়েকটা অপশন আছে। একটা অপশন হচ্ছে অ্যাসেট হোল্ডিং এর মাধ্যমে। আমরা যদি অ্যাসেট হোল্ডিং এর ডিটেলসে যাই, এখানে দেখেন আপনি যদি $100 পর্যন্ত হোল্ড করেন, সেটার জন্য কোনো স্কোর আপনার বাড়বে না, আপনি জিরোই থাকবে। 100 থেকে যদি $500 এর মধ্যে যদি আপনার ফান্ড থাকে, তাহলে সেই ক্ষেত্রে 10 স্কোর পাবেন। যদি আপনি অ্যাসেট 500 থেকে 1000-এর মধ্যে রাখতে পারেন, সেই ক্ষেত্রে আপনার স্কোর হবে 50। 1000 থেকে 2000 আপনার স্কোর হবে 100। মানে এখানে দেখেন লিস্ট অনুযায়ী আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু ফান্ড রাখলেই কিন্তু আপনি এই স্কোরগুলো পাবেন। এবং এখানে একটা জিনিস বলে রাখি, এই ফান্ড কিন্তু কোনো নির্দিষ্ট নাই যে আপনাকে ইউএসডিটি রাখতে হবে। আপনার অ্যাসেট যে কোনো কয়েনও হতে পারে, কোনো সমস্যা নেই। অ্যানি নেটওয়ার্ক, যে কোনো নেটওয়ার্কে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। বাট এই সবগুলোই কিন্তু আপনার Web3 ওয়ালেটে থাকতে হবে। মানে বাইবিটের Web3 ওয়ালেটের অফার। সো Web3 ওয়ালেটের যে কোনো নেটওয়ার্কে আপনি যে কোনো ফান্ড আপনি অন্য কোনো এক্সচেঞ্জ বা অন্য কোনো Web3 ওয়ালেট থেকে আপনি কিন্তু এনে রাখতে পারেন, এবং এটা কিন্তু অ্যাভারেজ কনসিডার করবে। আমি আরেকটা জিনিস সতর্ক করে দিই, আজকে 4 তারিখ, অফারটা স্টার্ট হয়েছে 2 তারিখ থেকে, তার মানে অলরেডি আমরা কিন্তু 2 দিন 3 দিন বলতে পারেন যে মিস করছি। সো এখন 9 তারিখ পর্যন্ত সময় আছে, তার মানে 3 দিন চলে গেছে 7 দিনের মধ্যে। বাকি যে 5 দিন বা 4 দিন যেটাই বলেন, এইটাকে কিন্তু আপনাকে অ্যাভারেজে কনসিডার করতে হবে। মানে আমি যদি ধরে নেই যে আপনি 100 থেকে 500 যে পয়েন্ট, এখানে $100 আপনি হয়তো মনে করতে পারেন যে আমি $110 রাখি, তাহলে তো 10 স্কোর পাবো। বাট অ্যাকচুয়ালি 10 স্কোর নাও পেতে পারেন, কারণ আপনার অ্যাভারেজ কিন্তু 110 থাকবে না। আপনি যেহেতু প্রথম 3 দিন মিস করছেন, সো পরবর্তী 4 দিনে আপনার যদি 110 রাখতে হয়, আপনাকে কিন্তু ফান্ড রাখতে হবে অ্যাটলিস্ট 200, তাহলে হয়তো আপনি 110-এর উপর আপনার স্কোর থাকবে। সো এটা অ্যাভারেজ খেয়াল করবেন। তারা কিন্তু র্যান্ডমলি ডেইলি 3টা স্ন্যাপশট নেয়। সো প্রথম 3 দিনের স্ন্যাপশটে কিন্তু আপনার ভ্যালু ছিল 0। সো লাস্টে যে তারা কনসিডার করবে, এই জন্য এই জিনিসটা মাথায় রাখবেন যে যত অ্যাসেটই রাখেন, আপনাকে কিন্তু অ্যাটলিস্ট ডাবল চিন্তা করতে হবে, যে ডাবলের মতো রাখলে আপনার কিন্তু সমস্যা হবে না, কারণ আপনি প্রথমে 3 দিন মিস করছেন। সো এটা হলো অ্যাসেট সিস্টেমে আপনি স্কোর যদি আপনি করতে পারেন, আপনি স্কোর তুলবেন। অ্যাসেটের বাইরে আরেকটা অপশন আছে হচ্ছে ডেক্স প্রো ট্রেডিং। এখানে হচ্ছে ট্রেডিংয়ের মাধ্যমে আপনি
আপনার স্কোর বাড়াতে পারবেন। কিভাবে স্কোর দেখেন, এখানে প্রথমে 500 ট্রেডিং ভলিউম পর্যন্ত কোনো স্কোর বাড়বে না। 500 থেকে যদি 1000 আপনার ট্রেড ভলিউম হয় সেক্ষেত্রে আপনি 10 স্কোর পাবেন। 1000 থেকে 2000 আপনার 50, 2000 থেকে 4000 100, এরকম মানে ট্রেডিং ভলিউমের মাধ্যমে আপনি কিন্তু স্কোর বাড়াতে পারবেন। যারা ট্রেডিংয়ে এক্সপার্ট তারা আমার মনে হয় এই অপশনটি ইউজ করে আপনি কিন্তু টায়ার 3 পর্যন্ত যেতে পারেন। ট্রেডিং সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি। ডিপোজিট তো নর্মালি আপনি ডিপোজিটে ক্লিক করলে আপনাকে বিভিন্ন চেইন সিলেক্ট করবে, মানে শো করবে। চেইন সিলেক্ট করে আপনি মনে করেন বিএনবিতেই সাপোজ ডিপোজিট করবেন, এখান থেকে ডিপোজিট অ্যাড্রেস নিয়ে নেবেন, নিয়ে অন্য যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু উইথড্রল করে এখানে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, ডিপোজিটেরটা বুঝতে পারছেন, জাস্ট ডিপোজিট করা। আর ডেক্স প্রো ট্রেডিং, এখানে যদি ট্রেডিং অপশনে আমরা ক্লিক করি, তারা এই যে ডেক্স প্রো একটা অপশনই আছে, এই অপশনটিতে আমাদেরকে নিয়ে আসবে। এখানে অনেকগুলো কয়েন আছে, আপনি যে কোনো কয়েনে ট্রেড করলেই হবে, কোনো স্পেসিফিক কোনো কয়েনের বিষয় নাই। আচ্ছা, আমার এই পেজটা লোড হচ্ছে না, আমি একটু আগেও চেক করছি, এখানে কোনো সমস্যা ছিল না। এখন নেটওয়ার্ক হয়তো ইন্টারনেট স্পিডের কারণে আমার এটা আসতেছে না, বাট এটা নর্মালি আপনি ট্রেডে ক্লিক করলে আমাদেরকে এই পেজটাতে নিয়ে আসবে। এখানে আপনি নর্মাল ট্রেডের মতো যে কোনো ওয়েব3 ওয়ালেটে যেরকম আমরা ট্রেড করি সেমভাবে এখানে ট্রেড করতে পারবো। এখানে সব ধরনের টোকেনই থাকবে, যেমন সোল, ইথিরিয়াম, বিটিসি, আপনি যে কোনো যে কোনো কয়েনে কিন্তু ট্রেড করতে পারবেন। জাস্ট অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম ট্রেড করি আপনি ট্রেড ভলিউমের মাধ্যমে কিন্তু এখানে ট্রেড ভলিউম জেনারেট করতে পারবেন। এটা আমি লাইভ দেখাতে পারছি না কারণ নেট স্পিড প্রবলেম করতেছে। আমরা বাকি অপশনগুলো যদি দেখি, যে স্কোরের এখানে ক্লিক করলে কিন্তু এই অপশনগুলো আসে। হোল্ডিং অ্যাসেট বুঝতে পারছেন, ট্রেডিং তো দেখিয়ে দিলাম। এরপরে হচ্ছে ইনভাইট অপশন। ইনভাইটের মাধ্যমে আপনি কিন্তু স্কোর আর্ন করতে পারবেন। আপনি যদি কাউকে রেফার করে তাকে যদি এই আইডিওতে পার্টিসিপেট করাতে পারেন, সেক্ষেত্রে দেখেন 1 থেকে 3 জন পর্যন্ত হচ্ছে 10% আপনি বুস্ট পাবেন। 4 থেকে 9 হচ্ছে 15%, 10 থেকে 24 হচ্ছে 20%। এটা হচ্ছে বুস্ট দিবে আপনাকে, পয়েন্ট দিবে না সরাসরি। আপনার যে স্কোর থাকবে সেটা 10% বা 15% বেড়ে যাবে, জাস্ট এরকম। এটা গেল হচ্ছে ইনভাইট অপশন। আর এরপরে লাস্টেরটা হচ্ছে বোনাস টিকিট। এটা হচ্ছে আপনি যদি এর আগে কখনো আইডিতে পার্টিসিপেট করে থাকেন, সেক্ষেত্রে যদি আপনি কখনো উইন না হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু তারা টিকিট দেবে। বাট এটা নর্মালি হচ্ছে যারা উপরের দিকে টায়ার থাকবে তাদের জন্যই মেইনলি কাজে দিবে। তো এটা যেহেতু আমরা এর আগে করি নাই, সো এটা আমাদের জন্য না, আর এটা থেকে খুব বেশি আশা করাও ঠিক না। তো মেইনলি হচ্ছে ডিপোজিট এবং ট্রেড ভলিউমের মাধ্যমে আপনি খুব ভালো পয়েন্ট আর্ন করতে পারবেন, যেটার মাধ্যমে আপনি কিন্তু ইজিলি যে তারা টোকেন যে সিস্টেমটা আছে, যে টিকিট সিস্টেমটা, টিকিট কিন্তু আর্ন করতে পারবেন। এখানে যে আপনি ইজিলি যদি আপনি টায়ার 3-তে ঢুকতে চান, আপনাকে কিন্তু 260 প্লাস স্কোর করতে হবে, যেটার জন্য আমি মনে করি আপনাদের ফান্ড তো অনেক লাগবে। সেক্ষেত্রে আপনি যদি জাস্ট অ্যাসেটটাকে ট্রেড ভলিউম করেন, ট্রেড ভলিউমে চিন্তা করেন, এখানে আপনি অ্যাটলিস্ট 10,000 প্লাস স্কোর করতে হবে, তাহলে হয়তো স্কোরটা পাবেন। যাই হোক, সেটা দেখেন আপনি কি করবেন। আমি অ্যাকচুয়ালি এত ভলিউম টলিউম কিছু করতে যাব না, জাস্ট একটা টিকিটই যদি আমার আসে কপালে, একটাতেই আসবে, বেশি নিলে যে লাগবে তাও না। তারপরে আপনারা যেহেতু বেশি টিকিট থাকলে পাওয়ার সম্ভাবনা বেশি, আপনারা চেষ্টা করে দেখবেন, যাদের অ্যাবিলিটি আছে তারা বেশি টিকিট আর্ন করার চেষ্টা করবেন। এখন আসি মূল কথাতে। এখানে আমরা তো পার্টিসিপেট করলাম, অ্যাসেট আনতে চাইলে অ্যাসেট আনলাম, টিকিট কালেক্ট করলাম। আমাদের কিন্তু 9 তারিখ হচ্ছে বিকাল 4টায় হচ্ছে লটারি হবে। লটারির পরে 4:15-তে আমাদেরকে কিন্তু লটারির বিজয়ী জানিয়ে দেওয়া হবে। এটা কিন্তু এখানে বলা আছে যে তারা তাদের টুইটার অ্যাকাউন্টে জানিয়ে দিবে। এখানে যদি না শো করে আপনি টুইটার অ্যাকাউন্টে দেখতে পারবেন, আর অথবা আপনাকে ইমেলের মাধ্যমে তারা জানিয়ে দিবে। আপনি উইন হলে অবশ্যই আপনাকে 24 ঘন্টার মধ্যে রিডিম করতে হবে। এখন এখানে মেইন যে ফ্যাক্ট, এটা আগে জেনে নেন। আপনাদের কিন্তু 100 ইউএসডিসি, আপনি যদি উইন করেন আপনার কিন্তু 100 ইউএসডিসি আপনার ওয়ালেটে আনতে হবে, কারণ আপনি এটা ক্লেম করার জন্য আপনাকে 100 ইউএসডিসি লাগবে এবং এটা বেজ নেটওয়ার্কে লাগবে। আর অল্প কিছু ইথিরিয়াম রাখতে হবে বেজ নেটওয়ার্কে, গ্যাস ফি পে করার জন্য। সো ওই অপশনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমরা নর্মালি আমাদের যদি ওয়ালেটে আসি, ওয়ালেট থেকে আমরা এখানে নেটওয়ার্ক সিলেক্ট করব, বেজ উপর থেকে সিলেক্ট করে নিব। যে বেজ নেটওয়ার্ক সিলেক্ট করলে এখানে আমাদেরকে ইউএসডিসি আনতে হবে। এখানে আমরা যদি সার্চ দিই,
ইউএসডিসি। এখানে আমাদের দেখেন ইথিরিয়াম তো আমরা নর্মাল নিয়ে আসবো এখান থেকে, রিসিভ অপশন থেকে মানে ডিপোজিট অপশন থেকে অ্যাড্রেস নিয়ে আমরা যে কোনো জায়গা থেকে কিন্তু ইথিরিয়াম বেজ নেটওয়ার্কে নিয়ে আসতে পারবো। এখানে আমাদের হয়তো টোকেন শো করতে নাও পারে, যেমন আমারই কিন্তু শো করতেছে না, আমাদেরকে ইউএসডিসি আনতে হবে। সো আমরা এখানে যে 3 ডট আছে এখানে ক্লিক করব, নিচে দেখেন অপশন দেওয়া আছে অ্যাড কাস্টম টোকেন, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা কিন্তু কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়েও কিন্তু ইউএসডিসি অ্যাড করতে পারি। এখানে দেখেন আমাদের কিন্তু এই যে ইউএসডিসির কন্ট্রাক্ট অ্যাড্রেস বের করছি। এখানে দেখেন আমাদের বেজের কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দরকার, যে নিচে বেজের কন্ট্রাক্ট অ্যাড্রেস। এখান থেকে আমি যদি কপি করে নেই, এটাকে আমরা আমাদের বাইবিটের এখানে বসিয়ে দিব। আমি কনফার্ম করে দিলাম। এখানে কিন্তু অটোমেটিক দেখেন কন্ট্রাক্ট অ্যাড্রেস দেওয়ার পরে শো করতেছে ইউএসডিসি ডেসিমাল। আমি কনফার্ম করে দিলাম, আমাদের কিন্তু দেখেন ইউএসডিসি কিন্তু চলে আসছে। আপনারা যদি এইভাবে কন্ট্রাক্ট অ্যাড্রেস খুঁজতে প্রবলেম যদি মনে করেন, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিব। যদি আপনাদের দরকার হয় যে ইউএসডিসি অ্যাড করার জন্য, সেক্ষেত্রে আপনি এইভাবে কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে কিন্তু ইউএসডিসি অ্যাড করতে পারবেন। এরপরে আমরা ব্যাকে এসে যে ইউএসডিসি থেকে ডিপোজিট অপশন থেকে আমরা কিন্তু অ্যাড্রেসটা কপি করে নিয়ে যে কোনো জায়গা থেকে, যেমন আপনি বাইন্যান্স থেকে কিন্তু ইজিলি ইউএসডিসি বেস নেটওয়ার্কে উইথড্রল দিতে পারবেন, ফি খুবই কম লাগবে। সো এই সিস্টেমে কিন্তু আপনি নিয়ে আসতে পারেন, অথবা ইথিরিয়াম নিয়ে এসে এখানে সোয়াপ করে আপনি কিন্তু ইউএসডিসি বানিয়ে নিতে পারেন। যদি মনে করেন ইউএসডিসি উইথড্রল অপশন নাই কোথাও বা ফি বেশি, সেক্ষেত্রে আপনি সরাসরি শুধু ইথিরিয়ামকে নিয়ে আসবেন, $100 বেশি ভলিউম, $110 নিয়ে আসবেন, এরপরে যা সোয়াপ করে $100 ইউএসডিসি রেখে দিবেন। এটা কিন্তু শুধুমাত্র আপনি উইন হলে কাজে লাগবে, যার কারণে আগে যে অপশনটা আমাদের ছিল যে আপনি উইন না হওয়ার আগেই কিন্তু ফান্ড এনে আমাদের রাখতে হতো, এখন এই জিনিসটা আমাদের জন্য সুবিধা হয়েছে। আপনি আপনার অনেকগুলো অ্যাকাউন্ট যদি থাকে, আপনি জাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন আপাতত, আপনার একটা টিকিট তো অটো আপনি পাবেন। উইন হলে যদি দেখেন আপনি উইন হয়েছেন, তখন লাগলে আপনি ইউএসডিসি নিয়ে এসে ক্লেম করলেন। উইন না হলে আমার শুধু শুধু ইউএসডিসি এনে ফি লাগানোর কোনো দরকার নাই। আর উইন হলে তো আপনি মিনিমাম 5 থেকে 10 গুণ প্রফিট করতে পারবেন। অফারটা খুবই ভালো, বাট উইন হওয়ার পসিবিলিটি খুবই কম। আমি এর আগে অনেক আইডিয়াতে পার্টিসিপেট করছি, কখনোই উইন হয়নি, যার কারণে আমি জানি না এটা পার্সেন্টেজটা কত কম। আমার জানা অফারটা কিন্তু খুবই ভালো, কেউ মিস করবেন না। কারণ টিকিট যদি আপনি লটারি একবার পেয়ে যান, আপনি কিন্তু মিনিমাম 5x থেকে 10x পর্যন্ত প্রফিট নর্মালি করা যায়। সো চেষ্টা করবেন অবশ্যই পার্টিসিপেট করার। আর যেহেতু আমাদের ফান্ড লাগতেছে না শুরুতেই, উইন হলে ফান্ড আনতে হবে, সো লাখ যাচাই করতে তো সমস্যা নেই। ঠিক আছে, আশা করি সব কিছুই ক্লিয়ার করছি। সো তারপরও এটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে বলতে পারেন, অথবা টেলিগ্রাম গ্রুপে এসেও যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো অফারে। আল্লাহ হাফেজ।